ক্রমশই শক্তি বৃদ্ধি করছে নিম্নচাপ, যার জেরে আজও আগামী কয়েকদিনে দুই বাংলার বিস্তীর্ণ এলাকায় রয়েছে প্রবল দুর্যোগের সম্ভাবনা। একাধিক জেলার জন্য ইতিমধ্যেই লাল সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। আজও আগামী কয়েকদিনে কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া, কোথায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কোথায় এসে আশ্রে পড়তে পারে ঘূর্ণিঝড়, কোথায় রয়েছে বর্তমানে তার অবস্থান, আর কি রয়েছে সতর্কতা, জানবো বিস্তারিত আবহাওয়া মানচিত্রের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ, যা ধীর গতিতে ক্রমেই উত্তর দিকে এগিয়ে আসছে। চলে এসছি আমরা আজকের আবহাওয়ার লাইভ মানচিত্রে, যেখানে কিন্তু দেখতে পাচ্ছি এই সকাল সকাল কিন্তু নিম্নচাপের রূপ নিয়েছে, যা পরবর্তীতে ক্রমশই আরো শক্তি বৃদ্ধি করবে এবং এরপর এটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, যার পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি এই লাইভ মানচিত্রের মাধ্যমে। এই যে হাওয়ার গতিপথ যদি আমরা দেখি, এই যে সাদা দাগগুলো আসছে, এটাই কিন্তু হাওয়ার গতিপথ, যেটা কিনা এই পশ্চিম থেকে পূর্ব দিকে এসে উত্তর হয়ে ঘুরে দক্ষিণে যাচ্ছে। বর্তমানে এটি অবস্থান করছে বঙ্গোপসাগরের ওপরে। উড়িষ্যার ভুবনেশ্বর থেকে শুরু করে পশ্চিমবঙ্গের এই হলদিবাড়ি, বাংলাদেশের কালাপাড়া, চিটাগং, মহেশখালী, টেকনাফ সর্বত্রই কিন্তু এর জেরে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আজ থেকে আগামী 72 ঘন্টায়। এটা নিয়ে আমরা আরো বিস্তারিতভাবে গভীর আলোচনা করব। তো প্রথমেই দেখে নেব তার আগে যে আজ কোথায় কেমন থাকতে পারে মেঘলা আকাশ। তো সকাল সকাল আমরা দেখতে পাচ্ছি যে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আজ সমগ্র পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে। উড়িষ্যাতেও রয়েছে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে ঘন মেঘে ঢাকা রয়েছে সমগ্র বঙ্গোপসাগর এবং এদিকে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ। পশ্চিমবঙ্গের এই কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সকাল সকাল দেখা যাচ্ছে 90% ওপরে, অর্থাৎ কোথাও কোথাও 98, কোথাও কোথাও 99 এবং কোথাও কোথাও আবার 100% থাকবে মেঘে ঢাকা আকাশ। এদিকে বাদবাকি পশ্চিমা অঞ্চলের জেলা মুর্শিদাবাদ, নদিয়া, তারপর দক্ষিণে এই যে দুই দিনাজপুর, ঝাড়গ্রাম সর্বত্রই কিন্তু থাকবে মেঘের ঘনঘটা। আর শুধু পশ্চিমবঙ্গেই নয়, এই যে বাংলাদেশের সর্বত্রও কিন্তু সেই একই পরিস্থিতি সকাল সকাল দেখা যাবে। গত কয়েকদিনে যেমন সকালের দিকে কিছুটা রোদ বার হচ্ছিল, আজ কিন্তু সেই সম্ভাবনা অনেকটাই কম। খুলনা, বরিশাল, কালাপাড়া, চিটাগং, মহেশখালী এদিকে কিন্তু মেঘের ঘনঘটা দেখা যাবে। আর এদিকে ত্রিপুরা, আজওয়াল, শিলচর, শিলং এদিকেও কিন্তু এই নর্থ ইস্টের সমগ্র জায়গাতেই থাকবে মেঘের ঘনঘটা। পশ্চিমবঙ্গের উত্তরে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা এইসব জায়গাগুলোতেও কিন্তু মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। এখানেও 90% ওপরেই মেঘের ঘনঘটা থাকবে। 99% পর্যন্ত, কোথাও কোথাও 100% পর্যন্ত মেঘের ঘনঘটা দেখা যাবে। দার্জিলিং, কালিম্পং এখানেও থাকবে মেঘের ঘনঘটা। সর্বত্রই কিন্তু এই মেঘের আনাগোনা দেখা যাচ্ছে আজ সকাল সকাল। আজ বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সারাদিনই মোটের ওপর 100%-র আশেপাশেই মেঘের ঘনঘটা দেখা যাবে দুই বাংলাতে। আর বাংলাদেশেও এই 100%-এর আশেপাশেই মেঘের ঘনঘটা দেখা যাবে। এরপর আগামীকালও আমরা দেখতে পাচ্ছি মেঘ থাকবে। তারপর আগামী 31 তারিখ, তারপর রবিবারও রয়েছে এই একই পরিস্থিতি এবং সোমবার পর্যন্ত এই পরিস্থিতি দেখা যাবে। সোমবার রাতের পর থেকে এই পরিস্থিতির কিছুটা পরিবর্তন ঘটবে, কিন্তু তার আগে পর্যন্ত এই মেঘের রমরমা ব্যাপার চলবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে। আর এরপর যদি তাপমাত্রা নিয়ে আমরা আলোচনা করি, তো সকাল সকাল তাপমাত্রা কিছুটা কম থাকবে, মনোরম আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে। যেহেতু বৃষ্টি চলছে তার জেরেই এই তাপমাত্রা অনেকটা নিম্নমুখী হয়েছে। স্বাভাবিকের তুলনায় প্রায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কম থাকবে দুই বাংলাতেই। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে এই তাপমাত্রা একই রকম থাকবে। গড়ে সমগ্র দক্ষিণবঙ্গে এই তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসে দেখা যাচ্ছে। এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় এই তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার এখানে এই তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। আর সমগ্র বাংলাদেশেই গড়ে এই তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। ঢাকাতেও 26 ডিগ্রি সেলসিয়াসে দেখা যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা সকালের দিকে। এরপর দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে। যেমন কলকাতায় 27 ডিগ্রি সেলসিয়াসে থাকবে, ঢাকায় থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসে। উত্তরে এই তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। সমগ্র বাংলাদেশের বাদবাকি অংশ এবং পশ্চিমবঙ্গেও এই তাপমাত্রা গড়ে 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে আজ। এরপর আগামীকাল আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে দুপুরের দিকে। তারপর শনিবার এই তাপমাত্রা দুপুরের দিকে কিছুটা বৃদ্ধি পেয়ে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাংলাদেশে এই তাপমাত্রা থাকবে 29 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে গড়ে। রবিবার এই তাপমাত্রা আরও অনেকটা বৃদ্ধি পাবে। তারপর সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে, ক্রমশই আর্দ্রতা এবং তাপমাত্রা বৃদ্ধি পাবে আর বাড়বে অস্বস্তি এর জেরে। তো আগামী সপ্তাহ থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। আর যদি বৃষ্টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আজ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোথাও কোথাও আবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ
এবং বাংলাদেশে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলছে, আর প্রতি ঘন্টায় সর্বোচ্চ এখানে 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়াও বইছে। কলকাতা, এদিকে ঢাকা সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা এই সুন্দরবন, মারপেরিয়া, ফিরোজপুর, বরিশাল, কালাপাড়া, লালমোহন এদিকটায়। এবাদে এদিকে চিটাগং, মহেশখালী এদিকেও রয়েছে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা। প্রতি 3 ঘন্টায় এই সমস্ত এরিয়াগুলিতে 0.2 থেকে শুরু করে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। বৃষ্টিপাতের পরিমাণ সকাল সকাল রয়েছে সবথেকে বেশি এই কুমিল্লা থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত। প্রতি 3 ঘন্টায় এখানে 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ত্রিপুরা এদিকটাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা, এখানে আবার দেখা যাচ্ছে সর্বোচ্চ 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। উত্তর 24 পরগনা এবং হুগলি, হাওড়া এদিকটাতেও এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এখানে সর্বোচ্চ 11 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সকাল সকাল। দুপুরে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে সমগ্র দক্ষিণ বাংলাদেশ, দক্ষিণ পশ্চিমবঙ্গ, অন্যদিকে পূর্ব পশ্চিম সর্বত্রই কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুপুর 12টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি শাইলকুপা যে এরিয়াটা রয়েছে বাংলাদেশের, এখানে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এখানে 24 থেকে 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। তারপর বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে এই মেহেরপুর, পশ্চিমবঙ্গের নদিয়ার কিছুটা অংশ, মুর্শিদাবাদের কিছুটা অংশ এদিকটায়। আর এই সময় উড়িষ্যার ভুবনেশ্বর এবং উপকূলবর্তী এরিয়াগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে কালাপাড়া, তারপর চিটাগং, মহেশখালী এদিকটাতেও। আজ রাতেও কিন্তু এই বৃষ্টি জারি থাকবে সমগ্র পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে। তারপর আগামীকাল ফের দেখতে পাচ্ছি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে কুমিল্লা, ময়মনসিংহ, তারপর রংপুর, এদিকে নর্থ ইস্ট, পশ্চিমবঙ্গ সর্বত্রই আগামীকালও এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এই যে দেখতে পাচ্ছি আগামীকাল বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অতি ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ থেকে শুরু করে এদিকে ভারতের এই যে শিলং, বোকো, গুয়াহাটি, গোয়ালপাড়া, ধুবড়ি, তুরা এদিকটায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রতি 3 ঘন্টায় সর্বোচ্চ 70 থেকে 80 মিলিমিটার পর্যন্ত এই সমস্ত এরিয়াগুলিতে বৃষ্টিপাত হতে পারে। আর এর সঙ্গেই থাকবে দমকা ঝড়ো হাওয়া এবং বজ্র বিদ্যুতের দাপট। তারপর শনিবারও রয়েছে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। মোটামুটি আগামী রবিবার পর্যন্ত এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। সোমবার থেকে দেখা যাচ্ছে এই আবহাওয়ায় অনেকটাই পরিবর্তন ঘটবে। এই যে আজ থেকে আগামী রবিবার পর্যন্ত যেমন দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে, সেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা অনেকটাই কম। সোমবার থেকে অনেকটাই পরিবর্তন হবে দুই বাংলার আবহাওয়ায়। আর বর্তমানে যে সিস্টেমটি রয়েছে বঙ্গোপসাগরের ওপরে, তার সম্পর্কে আলোচনা করি। তো এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের ওপরেই অবস্থান করছে এই ঘূর্ণাবর্ত, আর ক্রমশই শক্তি বৃদ্ধি হচ্ছে। এর জেরে যদি পরবর্তীতে ঘূর্ণিঝড় তৈরিও হয়, তবে এর কিন্তু গতি অতিরিক্ত হবে না। এই যে উপকূলবর্তী যে সমস্ত পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের এরিয়াগুলি রয়েছে, এইসব জায়গায় এবং এই বালাসোর এদিকটায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 এবং কোথাও কোথাও 70 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ গতিতে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। টেকনাফ, মহেশখালী, তারপর চিটাগং, কালাপাড়া এদিকটাই এই দুর্যোগের সম্ভাবনা বর্তমানে আমরা সব থেকে বেশি দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে 40 থেকে 70 কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় সর্বোচ্চ দমকা হাওয়া বইতে পারে আজ এই সকাল সকাল। তারপর বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর গতিবেগ আরও কিছুটা বাড়তে পারে। সুন্দরবন থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত সর্বত্রই দেখা যাচ্ছে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। কুমিল্লা, ত্রিপুরা, আজওয়াল এদিকটাতেও কিন্তু এই দমকা ঝড়ো হাওয়ার দাপট থাকবে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণে এই সময় প্রতি ঘন্টায় সর্বোচ্চ 20 থেকে 40 কিলোমিটার গতিতে হালকা হাওয়া বইতে পারে। এর জেরে কোথাও পশ্চিমবঙ্গের দক্ষিণে বা উত্তরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা নেই, যা থাকতে পারে সব বৃষ্টি বা বজ্র বৃষ্টির জেরে। মোটামুটি আজ সারাদিনই কিন্তু এই পরিস্থিতি থাকবে। তারপর আগামীকালও এই দমকা ঝড়ো হওয়ার দাপট কিছুটা দেখা যাবে বাংলাদেশের বিস্তীর্ণ এই উপকূলবর্তী এরিয়াগুলিতে। তারপর আগামী শনিবার থেকে এই হাওয়ার দাপট আস্তে আস্তে কমতে শুরু করবে। রবিবার থেকে দেখা যাচ্ছে এই ঝড়ো হাওয়ার দাপট এই বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের উপকূলে আর একদমই থাকবে না বললে চলে, সামান্য হাওয়া বইতে পারে। এবং তারপর সোমবার থেকে অর্থাৎ আগামী সপ্তাহের শুরু থেকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাওয়া যাবে। বাড়বে আর্দ্রতা এবং তাপমাত্রা।